একাদশ শ্রেণীতে অ্যাডমিশনের জন্য একেবারে যে সহজ সিস্টেমটি আমি সেটা দেখাবো। সেটা হচ্ছে প্রথমত যে কোনো একটি ব্রাউজার থেকে এক্সআই অ্যাডমিশন লিখলেই কিন্তু আমাদের যে আবেদনের প্রসেসটি সেটা চলে আসবে, অথবা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেটা থেকে সরাসরি ঢুকতে পারেন। তো আমাদের প্রথমে যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নেই, সেহেতু আমাদের এই লগ ইনের নিচে সাইন ইন করুন, এটাতে ক্লিক করে আমাদের এই পেজটাতে নিয়ে আসবে। তারপর আমরা কিন্তু আমাদের রেজিস্ট্রেশন কার্ড অথবা অ্যাডমিট কার্ড দেখে আমাদের রোল নম্বর, তারপরে আমি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়ে পাশ করেছি সেই বোর্ড, তারপরে কোন সালে আমি পরীক্ষা দিয়েছি, যেমন 2024 হলে অবশ্যই 2024 দিতে হবে। তারপরে আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিতে হবে। তারপরে আমাদের মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে, যেই মোবাইল নাম্বারটা আমাদের স্থায়ী নাম্বার। অবশ্যই আপনি যদি কোনো দোকান থেকে আবেদন করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই দোকানের নাম্বার দিবেন না, এটা মনে রাখতে হবে। আপনি আপনার অথবা আপনার ফ্যামিলির কারো নাম্বার দিবেন, যেই নাম্বারটা স্থায়ী একটা ফোন নাম্বার, কারণ পরবর্তীতে আপনার এই নাম্বারের সমস্ত ধরনের মেসেজ আসবে এবং এই নাম্বারটা আপনার একান্তই জরুরি। তো আমি এই নাম্বারটা দিয়ে দেব। এবং নাম্বারটি সঠিকভাবে মিলিয়ে নেব এবং এই নাম্বারটা সেম নাম্বারটাই দ্বিতীয়বার আবার দিতে হবে কনফার্মেশনের জন্য। আমি দ্বিতীয়বার নাম্বারটা দিয়ে দিতেছি এবং নিচে আমি পড়েছি এবং বুঝতে পেরেছি এটাতে একটা টিক মার্ক করে সাইন আপ করে দিব। তো সাইন আপ করলে আমি সাইন আপ করে দিতেছি। এখন আমাদের ফোনে কিন্তু ওই নাম্বারে একটা মেসেজ গেছে, সেই মেসেজে কিন্তু আমার পিন নাম্বারটি আছে এবং প্রথমে লেখা আছে আপনার এডুআইডি নম্বর এত এবং আপনার পিন এসএমএসের মাধ্যমে পাঠানো হয়েছে। আমি কিন্তু আমার মোবাইল থেকে এই পাসওয়ার্ডের জায়গায় সেই পিন নাম্বারটা বসিয়ে দিব এবং এডুআইডিটা উপরে বসিয়ে দিব। আমি পাসওয়ার্ডটা বসিয়ে দিতেছি। তো বন্ধু, পাসওয়ার্ডটি বসানো হয়ে গেলে আমি এখান থেকে লগ ইন করে দিব। লগ ইন করার পর কিন্তু আমার একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি যে সিস্টেমটা, আমি সেই সিস্টেমে চলে আসছি। তো প্রথমত একটু জটিল ছিল, এখন সহজ। তো আমাদের এই যে লাল মানে রেড মার্ক করা যে লেখাগুলো, আমরা এই লেখাটা পড়ে নিব। আমি কিন্তু আগে যেমন সিস্টেম ছিল, প্রথমেই আপনাকে ভর্তি অ্যাডমিশনের জন্য 150 টাকা যে 150 টাকা ফি দিতে হয় সেটা আগেই দিতে হতো। তো আমি সেটা না দিয়ে এখানে বলা আছে যে আপনি পরে দিলেও হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। তো আমি আবেদন শেষ করে তারপরে ফিটা জমা দেব। তো এখান থেকে আমাকে প্রথমে আমি কি করব, আবেদন করব। তো বাম পাশে আবেদনের ঘরে ট্যাপ করলেই নিচে 3টা অপশন আসবে, এখান থেকে আমি আবেদন করে দিয়ে দিব। তারপরে এরকম একটা পপ আপ আসলে আমি ঠিক আছে দিব। তারপরে সম্মতি দেওয়ার পরে আমি বোর্ড সিলেক্ট করব। বোর্ডের পর কোন জেলার কোন থানায় ভর্তি হতে চাই সেই জেলা এবং থানা সিলেক্ট করব। করার পর আমাকে কিন্তু ওই থানার যেই কলেজগুলো আছে আমার সেই কলেজগুলো এখানে শো করবে। তো আমি এখান থেকে প্রথম চয়েস আমার সরকারি কলেজ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি সায়েন্স, আর্টস বা বিজনেস স্টাডিজ দেওয়ার আমি সেটা দিয়ে দেবো। আমি আর্টস দিলাম, মানে হিউম্যানিটিস। তারপরে আমি আরেকটা কলেজ চয়েস করব যেখানে আমি মিনিমাম 5টা কলেজ দিতে পারবো। তো আমি আরেকটা কলেজ দিয়ে দিচ্ছি ওই থানার মধ্যে। এরকম করে আমি অন্য থানা সিলেক্ট করে আমি আরেকটা কলেজ চয়েস করলাম। এভাবে আমি আমার পছন্দের গ্রুপটা সিলেক্ট করব এই প্লাস অপশনে ট্যাপ করে। তো আমি একে একে পাঁচটা কলেজেই পছন্দের 5টা কলেজ সিলেক্ট করলাম। করার পরে এখান থেকে আমাকে সামনের দিকে অগ্রসর হতে হবে। তো আমি যদি নিচে আসি, আবেদন সাবমিট করুন, এখানে করলে বাতিল করুন অথবা এগিয়ে যান। আমি এগিয়ে জানে দেব যেহেতু আমি করব। ওকে, ঠিক আছে। তো আমার আবেদন কিন্তু খুব শর্টকাটে হয়ে গেল। তো এখান থেকে পিডিএফটা ডাউনলোড করে রাখবো। এখন আমি টাকাটা এখনও পেমেন্ট করি নাই, এখন যেহেতু আবেদন হয়ে গেল আর কোনো সমস্যা না। আমি এখান থেকে টাকা জমা দিন, আবেদন ফি পরিশোধের জন্য আমি এই সোনালী পেমেন্ট গেটওয়ে এটা সিলেক্ট করার পরে আমি মোবাইল ব্যাংকিং দিয়ে দেবো। মোবাইল ব্যাংকিং থেকে আমি বিকাশ থেকে করি, স্বাচ্ছন্দ্য বোধ করি, তাই বিকাশ দিয়ে আমি কনফার্ম দিয়ে দেবো। কনফার্ম দেওয়ার পর পে উইথ বিকাশ, এই বিকাশে সিলেক্ট করার পরে জাস্ট আমি আমার নাম্বারটা দিয়ে দিব
ঠিক এভাবেই নাম্বার দেওয়ার পরে আমার ফোনে একটা ভেরিফিকেশন কোড যাবে, আমি কোডটা বসিয়ে দিব। আমি কোডটা বসিয়ে দেওয়ার পরে কনফার্ম করলে আমার পিন নাম্বার যাবে। পিন নাম্বার হয়ে গেলে কিন্তু আমার টাকাটা কেটে নিয়ে যাবে। তো ভিউয়ার্স, খুব অল্প সময়ের মধ্যে, এবং প্রথম যেমন সার্ভার সমস্যা ছিল, এখন কিন্তু সেই সমস্যাটা নেই। তো এখন খুব সহজেই এবং ইজিভাবে আপনি আবেদন করতে পারেন। ধন্যবাদ ভিউয়ার্স।